হ্যাঁ, মার খাবি? হ্যাঁ, চালিয়ে যান, চালিয়ে যান। হ্যাঁ, হাই গাইস, আপনারা দেখতেছেন আমার ছোট ভাই এখানে খুব মজা করে রান্নাটা করতেছে। ঠিক আছে, খুব ভালো লাগছে। বন্ধুরা, আমাদের উত্তরবঙ্গের বিখ্যাত আলুঘাটি রান্নার প্রসেসটি চলতেছে। তো আমরা আলুঘাটি রান্না অলরেডি করতেছি এবং আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। আমার ছোট ভাই হাতল চালাইতেছে। হ্যাঁ, তার হাতে রয়েছে। দেখুন, আলুগুলো সিদ্ধ করা আলু আবার সুন্দর করে কষানো হচ্ছে। এখন আমরা উত্তরবঙ্গের সেই আদিকালের প্রথা, যেখানে ব্যাগার নেওয়া হতো শত শত মানুষ, সেই ব্যাগারের গল্প শুনবো আমরা আগের আগের যুগের মানুষের মুখ থেকে। চলুন সেই অভিজ্ঞতার গল্পগুলো শুনি। আগে আব্বা ব্যাগার লিত দরবার বদন মুলক করে তোমার বাড়ির ব্যাগ আছে জাম জাম ব্যাগার এই বদন ইয়া করত 30 জন লোক লিয়ে আসতো শ্যামপুর আসিস 30 জন লোক কত লোক লাগবে 30 জন ওইরকম পাল ধরে চলে আসবে বিখ্যাত আলুঘাটি, বিখ্যাত আলুঘাটি। আলুঘাটি দিবে না, ওরা রিয়াজ পানি দিয়ে থিয়া দিয়ে ওরা দিবেনি, পরে পরে ফেলে দেওয়া দরকার আছে। ভালো পানি, ভালো পানি, ভালো করে লাল পেলা তো উঠছে না। আচ্ছা, একটা কাহারা পারি আর সবার জন্য চলন হয়ে যা তা খারাপ কাজ কে খোঁজে কেউ গেলে। আসসালামু আলাইকুম সম্মানিত ভ্রমণপ্রিয় ভাই বোনেরা, আপনারা এতক্ষণ দেখলেন উত্তরবঙ্গের বিখ্যাত আলুঘাটি কীভাবে রান্না করা হয়। তো আলুঘাটি রান্না করা হচ্ছিল সামাজিক অনুষ্ঠানে, এটা প্রচলিত। এটা সবসময় সামাজিক অনুষ্ঠানে আলুঘাটি রাখা হয়। আলুঘাটি থাকে, মুড়িঘণ্ট থাকে, এগুলো থাকে। তো যাই হোক, ভিডিওটি আর লম্বা করবো না, আজ এই পর্যন্তই। আপনারা যারা আলুঘাটি কখনো খান নাই, কমেন্ট বক্সে জানাবেন।